তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। আমাদের গত সপ্তাহের আলোচনায় আমরা দেখছিলাম শ্রীরামকৃষ্ণ এবং কথামৃতকার শ্রীম মহেন্দ্রনাথ গুপ্তের মধ্যে কথা হচ্ছে। আমরা আগের দিনে দেখেছি মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কাছে বলেছেন যে মাটির প্রতিমাকে কেন আমরা পুজো করব। শ্রীরামকৃষ্ণ বলছেন মাটি নয়, মাস্টারমশাই বলছেন যে আমরা মাটির প্রতিমা তৈরি করি। আমরা এখানে বলতে পারি যে পাথরের প্রতিমাও তৈরি করি, ধাতুর প্রতিমাও তৈরি করি, কাঠের প্রতিমাও তৈরি করি, এবং এই যে প্রতিমা তৈরি করে আমরা সেই প্রতিমার পুজো করি, এই জিনিসটা তখনকার দিনের কলকাতার শিক্ষিত সমাজে মোটেই রুচিকর একটা বিষয় ছিল না। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে মাটি দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে, কি পাথর দিয়ে তৈরি হচ্ছে, কি ধাতু দিয়ে তৈরি হচ্ছে, আমাদের চোখের সামনে এগুলো ঘটে। তারপরে আমরা সে আমাদের চোখের দেখা প্রতিমা, সে মাটির হোক, পাথরের হোক, ধাতুর হোক, কাঠের হোক, সেই প্রতিমাকে আমরা ঈশ্বর বা ঈশ্বরী জ্ঞানে পুজো করি। এটা কীরকম? চোখের সামনে দেখলাম একটা পুতুল তৈরি হলো, তখনকার দিনের শিক্ষিত সমাজ এভাবেই বলতো, এই প্রতিমাকে বলতো পুতুল পুজো, পুতুল তৈরি করে তার পুজো। এই জন্য হিন্দুদের সম্পর্কে একটা বাইরের লোকেদের বা অন্যান্য ধর্মের একটা অভিযোগ ছিল যে আমরা পৌত্তলিকটা পুতুল থেকে এসছে, পুতুল থেকে পৌত্তলিক, আমরা পুতুলের পুজো করি, প্রতিমার পুজো করি। তাই তখনকার দিনের শিক্ষিত সমাজে এই প্রতিমার পুজো, তথাকথিত ওদের ভাষায় পুতুলের পুজো, এটা পছন্দের জিনিস ছিল না। আমাদের রক্তের মধ্যে কখনো এই প্রশ্ন আসে না। আমরা যারা হিন্দু ঘরে জন্মেছি, হিন্দু হয়ে জন্মেছি, তাদের মাথাতে কখনোই আসে না যে আমরা যখন দুর্গা পুজো করি, কি কালী পুজো করি, কি অন্য দেবতার বা দেবীর পুজো করি, মূর্তি গড়ে পুজো করি, তখন আমাদের মাথাতে আসেই না যে আমরা পুতুল তৈরি করে পুজো করছি। আমরা বিশ্বাস করি এই যে আমরা পুজো করি, প্রতিমা তৈরি করে পুজো করি, এটি প্রতিমাটির সামনে একটি জিনিস থাকে ঠিকই, আমাদের চিন্তার সুবিধের জন্যে, ভাবনার সুবিধের জন্যে। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে সাধকানাং হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনা। ব্রহ্মের তো কোনো রূপ নেই, ব্রহ্ম তো নির্গুণ নিরাকার, তার তো কোনো রূপ নেই, এটা আমাদের বিশ্বাস। বেদান্ত এই কথা বলে। কিন্তু সাধারণ মানুষ এই নিরাকার নির্গুণ ঈশ্বর বা ব্রহ্মের পুজো করতে পারে না। তাদের একটা মূর্তির দরকার হয়, একটা ছবির দরকার হয়। মানুষের যেমন আকার, তেমনি একটা আকারের দরকার হয়। স্বামীজি একটু রহস্য করে বা কৌতুক করেই বলছেন, যদি একটা মহিষ সে ঈশ্বরের কল্পনা করে,
তাহলে সেই মহিষের ঈশ্বরটি কীরকম হবে, কীরকম তার আকার হবে সেই মহিষের? স্বামীজি বলছেন, মহিষ যদি ঈশ্বর কল্পনা করতে পারে, তাহলে মহিষের কাছে সেই ঈশ্বরের রূপটা হবে আর একটা মহিষের মতো, হয়তো অনেক বড় মহিষ, অনেক শক্তিশালী মহিষ, কিন্তু একটি মহিষ। মানুষ যদি কখনো কল্পনা করে ঈশ্বরের, তাহলে মানুষের কল্পনাতেও ঈশ্বরের কল্পনাটা মানুষের মতো হবে। ঈশ্বর মানুষের চেহারা নিয়ে আসবেন, সেভাবেই মানুষ তাকে দেখবেন। এটাকে শিক্ষিত ব্রাহ্ম সমাজের মানুষেরা তখনকার দিনে, যখন শ্রীরামকৃষ্ণ পৃথিবীতে আছেন, এটাকে বলছেন পৌত্তলিকতা, পুতুলের পুজো, সাকারের পুজো, প্রতিমার পুজো। কিন্তু আমাদের ঈশ্বরের কৃপায় আমাদের হিন্দুদের মাথাতে কখনোই আসে না যে আমরা প্রতিমার পুজো করি, আমরা পুতুল তৈরি করে পুজো করি, কখনো আসে না। আমরা যখন দুর্গা পুজো করি বা কালী পুজো করি কি সরস্বতী পুজো করি, যখন কোনো দেবতার মূর্তি বা দেবীর মূর্তি গড়ে আমরা পুজো করি, তখন আমাদের সংস্কারটা এমনই, হিন্দু সংস্কার, কিছুতেই মাথাতে এটা ঢোকে না বা আসেই না, কখনো আসেই না যে আমরা পুতুল তৈরি করে পুজো করছি, নিষ্প্রাণ একটি পুতুল, তাকে আমরা দেবতা বা দেবী জ্ঞানে পুজো করছি। এটা আমাদের রক্তের মধ্যে নেই, সংস্কারের মধ্যেও নেই। তাই এখন মাস্টারমশাইয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে। মাস্টারমশাই বলছেন শ্রীরামকৃষ্ণকে, আমি একটু আগে থেকে বলছি, তিনি সাকার, এ বিশ্বাস না হয় হলো, কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন। তিনি সাকার হতে পারেন, এই বিশ্বাসটা না হয় হলো, তর্কের খাতিরে ধরে নিচ্ছি মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে বলছেন, কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন। এই একটা মজ্জাগত ব্যাধির মতো অবস্থা আমাদের তখনকার দিনে এটা ছিল। শ্রীরামকৃষ্ণ বললেন, মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা, চিন্ময়ী মানে চেতন, জীবন্ত। মাটি কেন গো? মাটি কেন বলছো? এ তো চেতন প্রতিমা, জীবন্ত প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না, বলিলেন, আজ্ঞা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিবার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করো, এটাও তো ঠিক নয়। মাটিকে পূজা করা উচিত নয়। শ্রীরামকৃষ্ণ এবার একটু বিরক্ত হয়েছে। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, বিরক্ত হয়ে বলছেন, তোমাদের কলকাতার লোকের ওই এক। এখানে কলকাতা বলতে তখনকার দিনে কলকাতার লোক মাস্টারমশাই, এটা ঠিক আছে। এখন যখন আমরা এটা পড়ব বা আলোচনা করব, তখন আমাদের বুঝতে হবে এটা কলকাতার লোকদের বলছেন না, কলকাতাকে উদ্দেশ্য করে, সামনে কলকাতাকে রেখে মাস্টারমশাই এটা জগতের সকলের উদ্দেশ্যে বলছে। তোমাদের কলকাতার লোকেদের ওই এক দোষ কি? কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। এই লেকচার কথাটা কিন্তু ইংরেজি কথা, বাংলায় লেখা আছে লয়ে একার ক, চয়াকার র, কিন্তু শব্দটা তো ইংলিশ। লেকচার, বক্তৃতা, ভাষণ। তাই বলছেন তোমাদের ওই এক, খালি লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। এই বলতে গিয়ে তিনি একটা ইংরেজি শব্দ ব্যবহার করলেন শ্রীরামকৃষ্ণ। তিনি যদি, তাকে যদি বলা হতো লেকচার যে আপনি বললেন এটা বানান করুন তো, তাহলেই মুশকিল হয়ে যেত। তিনি আর কিছুই করতে পারতেন, কারণ তার তো ওই বিদ্যা নেই। কিন্তু জানেন না এর বানানটা কীরকম হবে, এই ধারণাটা তার নেই। তো শ্রীরামকৃষ্ণ এরকম তখনকার দিনের সমাজের
প্রতিফলনটা তার কথাতে আমরা দেখতে পাচ্ছি। লেকচার লেকচার লেকচার। তাই শ্রীরামকৃষ্ণ তাকে বিদ্রূপ করে, ইংরেজিতে বলে স্যাটায়ার করে, তাকে বিদ্রূপ করে পরিষ্কার করে বলে দিচ্ছেন তোমাদের ওই এক কথা লেকচার লেকচার আর লেকচার, এটা কলকাতার দোষ। কলকাতা কেন, কলকাতাকে উদ্দেশ্য করে গোটা পৃথিবীর উদ্দেশ্যে আমরা বুঝতে পারি সকলেরই দোষ আমাদের, শুধু বক্তৃতা লেকচার দেওয়া। শ্রীরামকৃষ্ণ লেখাপড়া তো সেই অর্থে শেখেননি, ওই দুই একদিন স্কুলে গেছিলেন, স্কুলে মানে একদম নিচুর শ্রেণীতে, হয়তো শিশু শ্রেণী বা প্রথম শ্রেণী এরকম গেছিলেন। এবং এই যেতে যেতেই তিনি কয়েকটি ইংরেজি শব্দ তার কানে এসেছে। তখনকার দিনে ইংরেজির চল তো খুব ছিল দেশে, এই ইংরেজি শব্দ তার কানে এসেছে। এবং যেটা তার কানে একবার আসবে, এক অদ্ভুত প্রতিভার অধিকারী ছিলেন শ্রীরামকৃষ্ণ, সেটা একদম ঢুকে গেল, আর বেরোবে না। যেটা একবার যাবে তার কানের মধ্যে, এটা একদম গেঁথে যাবে, আর বেরোবে না। আমাদের কি হয়, আমাদের কত শব্দ কানে আসে, আমরা শুনি, ওই শুনি আর ভুলে যায়, আমাদের আর মনে টনে থাকে না। দেখবেন এই বক্তৃতা শোনার পরে যদি আপনারা ঘরে যান, কি বলেছেন বলবে, হ্যাঁ খুব ভালো বলেছেন, চমৎকার বলেছেন। আচ্ছা কি বলেছেন, না খুব ভালো বলেছেন, কি বলেছেন সেটা আর বলতে পারেন না, কারণ মাথায় যায়নি তো ওটা। তাই শ্রীরামকৃষ্ণের বলছেন তোমাদের এই কলকাতার লোকেদের এক, এখানে কলকাতা মানে যে কোনো শিক্ষিত একটা দেশ, শিক্ষিত সমাজ, তাদের উদ্দেশ্যে এটা ব্যবহার করা যেতে পারে। শুধু লেকচার আর লেকচার আর বুঝিয়ে দেওয়া, আমাদের স্বভাব হচ্ছে লোককে ধরে বেঁধে বুঝিয়ে দেবে। আমাদের একটা কথা আছে প্রচলিত, এটা গিলে খাইয়ে দিল, মানে এমন করে বোঝালো যেন একদম গিলে খাইয়ে দিল। আমাদের যে খাওয়া আমরা খাই, গিলে খাইয়ে দেওয়া মানে, ওফ কার ফোন এটা, বন্ধ করুন, সকলের ডিস্টার্ব করছে। শ্রীরামকৃষ্ণ তখনকার দিনের সমাজের লোক, তো মানুষের লোক, তখনকার দিনের মানুষ, তিনি ইংরেজি শব্দ তখন খুব প্রচলিত, বিশেষ করে কলকাতা শহরে। আর কলকাতা তখন হচ্ছে গোটা ভারতের রাজধানী, মনে রাখবেন। এখন কলকাতা হচ্ছে পশ্চিমবাংলার রাজধানী। পশ্চিমবাংলা ভারতের একটি রাজ্য, একটি প্রদেশ। আর তখনকার কলকাতা হচ্ছে গোটা ভারতবর্ষের রাজধানী হচ্ছে কলকাতা। যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে এই কথা হচ্ছে মাস্টারমশাই, সেই সময়টা হচ্ছে তেমনই সময় যখন গোটা ভারতবর্ষের রাজধানী হচ্ছে কলকাতা। দিল্লিতে ভারতবর্ষের রাজধানী স্থানান্তরিত হলো কলকাতা থেকে 1905 সালে। 1905 সালে এই কলকাতা থেকে দিল্লিতে আমাদের রাজধানী স্থানান্তরিত হলো। তার আগে অবধি কলকাতাই ছিল গোটা ভারতবর্ষের রাজধানী। শুধু রাজনৈতিক রাজধানী নয়, পলিটিক্যাল ক্যাপিটাল নয়, সাংস্কৃতিক ক্যাপিটাল, কালচারাল ক্যাপিটাল এই কলকাতায় তখন ছিল। তখন তো গোটা দেশের রাজধানী কলকাতা, ভারতবর্ষের রাজধানী কলকাতা। যার ফলে এই ইংরেজি কথাটা, ইংরেজদের দেশ তখন এটা, তাদের শাসন খুব বেশি চলত। শ্রীরামকৃষ্ণও তখন যেহেতু সেই সময়কার কলকাতার মানুষ, তারও কানে ইংরেজি শব্দগুলো ঢুকেছে। আমরা এখনও ধরুন, কবে তো ইংরেজরা চলে গেছে আমাদের দেশ ছেড়ে, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এখনও আমরা ইংরেজি শব্দ মুখের মধ্যে ঢুকে রয়েছে, মাথার মধ্যে ঢুকে রয়েছে, আমরা এর বাইরেই আসতে পারি না। এখনও স্কুল, এই কথাটা আমরা যে বলি, এটা তো ইংরেজি কথা। স্কুলের কি বাংলা? আমরা এখন বলবো বিদ্যালয়। আর বিদ্যালয়টার কি বাংলা সেটা বুঝতে হবে। বিদ্যালয় অনেকে বুঝতে পারবে না। সেই এই বাংলার একটি মজার কথা আছে, যে এখানে একজন ভদ্রলোক, তিনি রিকশায় উঠেছেন
রিকশায় উঠে বলছেন, আমাকে একটু বিশ্ববিদ্যালয়ে নিয়ে চলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, একটু বিশ্ববিদ্যালয়ে নিয়ে চলো। তো ওই রিক্সাওয়ালা সে তো বিশ্ববিদ্যালয়ের কথাটা শুনি, বলছে বিশ্ববিদ্যালয় সেটা আবার কোনটা, এটা কোথায়, সেটা আবার কি বিশ্ববিদ্যালয়? তো তারপরে বুঝতে পারছে না, তখন একজন এসে বললো, আরে ইউনিভার্সিটি। ও তাই কন কর্তা, আপনি এতক্ষণ ইংরেজিতে কেন বলছিলেন বিশ্ববিদ্যালয়? দেখুন বলছে, ইংরেজিতে কেন বলছিলেন বিশ্ববিদ্যালয়, এ তো বাংলায় বললেই হতো যে আপনি ইউনিভার্সিটি যাবেন, সঙ্গে সঙ্গে নিয়ে যেতাম। আমি তো ইংরেজিতে বললাম আপনি বিশ্ববিদ্যালয়ে, আমি বুঝতেই পারলাম না। তাই আমাদের এরকম হাল, আমরা বিশ্ববিদ্যালয় বললে বলে ইংরেজি বলছে। আর তখনকার দিনের মানুষ ইংরেজি খুব বেশি তখন প্রচলন, কেবল ইংরেজি ছাড়া তারা জানতেনই না। এই যেমন স্কুল, এই স্কুল তো আমরা বলি, কিন্তু স্কুলের বাংলাটা আমরা জানি না। এই যেমন ইউনিভার্সিটি আমরা বলি, আবার বাংলাদেশে আরেকটা কথা বলে, ইউনিভার্সিটিকে বলে ভার্সিটি। হ্যাঁ, ভার্সিটিটা ঠিক আছে, মানে ইউনিভার্সিটিকে বোঝায়। যদি আপনি ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন, আমি ছাত্র অবস্থায় ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলাম বলে ভাষাতত্ত্ব নিয়েও আমাদের পড়তে হয়েছিল। এটা বলে ফিলোলজি, এই যে ভাষাতত্ত্বকে বলে ফিলোলজি, এটা আমাদের পড়তে হয়েছিল। তো ওখানে পড়েছিলাম, ইউনিভার্সিটিতে অনেক বড় শব্দ, ছোট করে ভার্সিটি, আমরা ছোট করার দিকে খুব ওস্তাদ। ভার্সিটি, এই ভার্সিটি কথাটা এই বাংলায় খুব চলে, ওই বাংলায় চলে না, এতটা চলে না, মানেই হয়তো বুঝবে না ভার্সিটি। ওই যে বলছে যে, হ্যাঁ কর্তা, আপনি কইলেই পারতেন ইউনিভার্সিটি যাবেন, আপনাকে নিয়ে যেতাম, কিন্তু আপনি ইংরেজিতে কইলেন কেন যে বিশ্ববিদ্যালয়ে যাবেন? ও তো বাংলাতেই বলেছে বিশ্ববিদ্যালয়। যাই হোক, এই আমাদের অবস্থা। তো শ্রীরামকৃষ্ণ তখনকার এই নিয়ম অনুসারে বা চল অনুসারে ইংরেজি কথা অনেক শুনেছেন। এখনও দেখবেন অনেক শব্দ আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি, তার বাংলা শব্দ জানি না। যেমন একটি শব্দ বলছি টেবল, টেবল, এই কথাটা তো ইংরেজি, বাংলা কথা তো নয়। এই কথা এখন বাংলার মতোই হয়ে গেছে, টেবল। আবার চেয়ার আমরা বলি, চেয়ার, চেয়ার তো বাংলা কথা নয়, ইংরেজি কথা। কারণ চেয়ারের বাংলা কি? এখন কেউ ডিকশনারি দেখে বলবে চেয়ার মানে কেদারা। আর কেদারা শুনলে বলে, সেটা আমার কি, কোন ভাষা? কেদারা, কেদারা তো বাংলা ভাষায়, কিন্তু এই বাংলা ভাষার সঙ্গে আমাদের পরিচয় নেই। চেয়ার মানে যে কেদারা, এটা আমরা জানি না। তো সে সময় অনেকগুলো ইংরেজি শব্দ শ্রীরামকৃষ্ণ শুনেছেন, শুনে তার বৈশিষ্ট্য যেটা তার একবার কানে ঢুকবে, একদম মগজের মধ্যে ঢুকে যাবে, আর বেরোবে না সেটা। শ্রীরামকৃষ্ণ সেই শুনেছেন কতগুলো ইংরেজি শব্দ। আমাদের একজন গবেষক সন্ন্যাসী, তিনি এখন দেহে নেই, তিনি তার প্রয়াণ হয়েছে, চলে গেছেন, শরীর ত্যাগ করেছেন। তিনি ইংরেজি শব্দ কি কি শ্রীরামকৃষ্ণ ব্যবহার করেছিলেন এই কথামৃতের মধ্যে, তার একটি তালিকা করেছেন। কত, এই তালিকার সংখ্যাটা কত, মানে শব্দের সংখ্যা কত আমার এখন মনে পড়ছে না, একটা তালিকা তিনি করেছিলেন। একজন গবেষক সন্ন্যাসী, আমাদেরই মিশনেরই, শরীর চলে গেছে। আবার দেখেছেন তিনি শ্রীরামকৃষ্ণ বোধহয় 120 কি 125টি ইংরেজি শব্দ ব্যবহার করেছেন এই কথামৃতের মধ্যে আমরা পাব। যেমন স্কুল, টেবল, চেয়ার, এসব কথা শ্রীরামকৃষ্ণ ব্যবহার করেছেন। এই কথাগুলো তো ইংরেজি কথা। শ্রীরামকৃষ্ণ কিন্তু ইংরেজি কথা বলে শুনেছেন তা না, তিনি ওটা বাংলার মতোই শুনেছেন। আর যেটা একবার ঢোকে তার মাথায়, আর বেরোয় না, ও ঢুকেই থাকে সেখানে। ভয়ঙ্কর স্মৃতি শ্রীরামকৃষ্ণের, ভয়ঙ্কর স্মৃতি। একবার যেটা শোনেন সেটা আর বলেন না। কিন্তু কতকগুলো জিনিস তার কানে দিলেও তার মস্তিষ্ক গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না, নেবেই না ওটা। যেমন যদি অঙ্ক শেখাতে যান শ্রীরামকৃষ্ণকে, যেদিনকে প্রথম তার স্কুলে অঙ্ক শেখাতে এলেন মাস্টারমশাই, তখনকার দিনের অঙ্ক আপনারা এখন বুঝবেন না, বলতে শুভঙ্করী অঙ্ক। আমরা যখন খুব ছোট ছিলাম, এই 1-2তে পড়ি, তখন এই শুভঙ্করী তখন ছিল। তারপর থেকে এই দশমিক সিস্টেম চলে এলো, তখন আর শুভঙ্করী অঙ্ক আমাদেরকেও শিখতে হয়নি। তখন ওই শুভঙ্করী অঙ্ক ছিল শ্রীরামকৃষ্ণের সময়। মাস্টারমশাই প্রথম দিন শ্রীরামকৃষ্ণ গেছেন স্কুলে,
এবং ওই শুভঙ্করী অঙ্ক যেই শেখাতে এসেছেন মাস্টারমশাই, সেই যে পালিয়ে গেলেন পাঠশালা থেকে, পাঠশালা পলায়ন। রবীন্দ্রনাথের শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, 2 বিঘে জমি আপনারা হয়তো পড়েছেন, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। বাবু বললেন এই জমি কিনে নেব। তাই শুধু বিঘে 2, এই যে বলছেন, ওই কবিতার মধ্যে সেই মনে পড়ে স্তব্ধ দুপুরে পাঠশালা পলায়ন। পাঠশালা পলায়ন মানে পাঠশালাই পলায়ন না, পাঠশালা থেকে পলায়ন। এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। এই মধ্যের পদটা, এটা লোপ, এর কোনো অর্থ হবে না। মধ্যপদলোপী কর্মধারয়, পাঠশালা পলায়ন মানে পাঠশালা থেকে পলায়ন, পাঠশালাই পলায়ন, এই হচ্ছে এটার অর্থ। তা সেই রবীন্দ্রনাথ লিখেছেন পাঠশালা পলায়ন মানে পাঠশালা থেকে পালিয়ে যাওয়া। তখনকার দিনে পড়তে তো সবাই চাইতো না, সহজে জোর করে পড়ানো হতো, তাই সবাই পাঠশালা থেকে পালাতো। এই জন্যে এই যে ড্রপ আউট একটা শব্দ আমাদের দেশে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে। ড্রপ আউট, ড্রপ আউট মানে যারা স্কুল করছে, কলেজ করছে, তারপরে স্কুল ছেড়ে দিল, কলেজ ছেড়ে, এদেরকে বলে ড্রপ আউট। ছেড়ে দিল মাঝখান থেকে, ড্রপ আউট বলে। ওদের সংখ্যা একটা বিরাট ছিল। এই স্কুল ছেড়ে চলে গেল, আর পড়াশোনা শেষ করলো না, কলেজ থেকে চলে গেল, কলেজের পড়াশোনা শেষ করলো না, এরকম। এই পাঠশালা পলায়ন মানে পাঠশালার পড়াশোনাটা শেষ করলো না, পালিয়ে গেল, অর্ধেক একটু আধটু করেই পালিয়ে গেল। তাই পাঠশালা পলায়ন, রবীন্দ্রনাথও লিখেছেন এটা। এরপরে মাস্টারমশাই বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমাদের কলকাতার লোকেদের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। শ্রীরামকৃষ্ণ দেখুন এই লেকচার কথাটা অবলীলায় বলে দিচ্ছে। লেকচার তো ইংরেজি শব্দ, বাংলা শব্দ তো নয়। লেকচারের বাংলা হচ্ছে বক্তৃতা, ভাষণ, এগুলো বাংলা, কিন্তু বলা হচ্ছে লেকচার। শ্রীরামকৃষ্ণ কিন্তু লেকচার কথাটাই বলছেন, ভাষণ বক্তৃতা বলছেন না, লেকচার। এই তোমাদের ওই কলকাতার লোকেদের এক, শুধু লেকচার দেওয়া এবং বুঝিয়ে দেওয়া। আমাদের বুঝিয়ে দেওয়া সবাইকে বুঝিয়ে দিতে চাই আমরা, এটা আমাদের অভ্যেস আছে। এই যে বললাম লেকচার দেওয়া, শ্রীরামকৃষ্ণ একটি শব্দ ব্যবহার করলেন, ইংরেজি শব্দ, কিন্তু বাংলার মতো ব্যবহার করছে। উনি কিন্তু জানেন না, যদি বলে আপনি বানানটা বলুন তো, তাহলেই আমার যুগাবতারের অবস্থা খারাপ। যুগাবতার তো অবতার বরিষ্ঠ, শুধু যুগাবতার না, অবতার বরিষ্ঠ স্বামীজি বলছে, তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। যে লেকচার বানান করুন দেখি, তাইলে হয়ে গেল। তিনি এসব জানেন না, কিন্তু বলে দিলেন লেকচার। এরকম শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝেই বাংলা শব্দের সঙ্গে ইংরেজি শব্দও বলতে, যেমন পেন্সিল কথাটা বলার চেষ্টা করতেন, কিন্তু বলতে পারতেন না। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়ির মন্দির থেকে মাসে প্রথমে 5 টাকা মাইনে পেতেন, মাসে 5 টাকা। সেটা বাড়িয়ে বাড়িয়ে 7 টাকা করা হয়েছিল। যখন উনি রিটায়ার করে গেলেন, আর কাজ করেন না, রিটায়ার সেভাবে করেননি, কিন্তু যখন আর কাজ করতে পারছেন না, এমন মায়ের নামে বিভোর হয়ে যাচ্ছেন, তার পক্ষে আর মন্দিরে কাজ করা, পুরোহিতের কাজ করা সম্ভব নয়। তো তখন তাকে 7 টাকা মাইনে করে দেওয়া হলো, ওটা পার্মানেন্ট হয়ে গেল। আপনি 7 টাকা, আপনি কাজ না করলেও 7 টাকা পাবেন। তো ওটাকে মজা করে বলতেন, আসলে বলতে চাইছেন যে আমি এখন পেনশন খাচ্ছি, মানে রিটায়ারমেন্টের পরে, অবসরের পরে আমাদের পেনশন আছে না, পেনশন আছে। শ্রীরামকৃষ্ণ পেনশন কথাটা শুনেছেন, কিন্তু কানে নিতে পারেননি ওটা। তাই যখন বলছেন, ওটা বলা চাই, কিন্তু সব বিষয়ে বলা চায়, সব কথা শোনা চায় এবং বলা চায়। বলছে আমি এখন পেন্সিলে আছি, পেনশন বলতে পারছি, বলছে আমি এখন পেন্সিলে আছি। এখন কি বুঝবেন বুঝুন, আমি এখন পেন্সিলে আছি। আমরা সব জানি না শ্রীরামকৃষ্ণ পেন্সিল বলতে পেনশনটাকে বোঝাচ্ছে। তা মজার মানুষ তো, খুবই মজার মানুষ। তাই বলছেন শ্রীরামকৃষ্ণ, বলছেন লেকচার দেওয়া, একটা ইংরেজি শব্দ ব্যবহার করলেন। ইংরেজি শব্দ কিন্তু জানেন না, ইংরেজি শব্দ যদি বলা হয় আপনি বানানটা বলুন তো, আমার অবতার বরিষ্ঠের তখন সব শেষ, আর কিছুই বলতে পারবো না। যাই হোক, তুমি বুঝাবার কে,
আপনাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বোঝাবার কে? শ্রীরামকৃষ্ণ বলছেন যার জগৎ তিনি বোঝাবেন, যিনি এই জগৎ করেছেন। চন্দ্র সূর্য ঋতু মানুষ জীব জন্তু করেছেন, জীব জন্তুদের খাবার উপায় করেছেন, লালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বোঝাবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না। শ্রীরামকৃষ্ণের কথা এটা। যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন, অর্থাৎ ঈশ্বরই বোঝাবেন, ভগবানই বোঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমায় পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে? তিনি তো ওই পূজাতেই সন্তুষ্ট হন। ওর জন্য তোমার মাথা ব্যথা করার দরকার নেই, ওর জন্যে তোমার মাথা ব্যথা করতে হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি যাতে নিজের জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। একটা মজার কথা মনে পড়ে যাচ্ছে এই শ্রীরামকৃষ্ণের কথা প্রসঙ্গেই। শ্রীরামকৃষ্ণ একদিন কতগুলি যুবক ছেলেকে, তখন তো মেয়েরা তো বাইরে আসতো না, যুবতী মহিলা এরা তখন তো আসতেন না, বাইরে আসতেন না, তো এরকম কতগুলো যুবক ছেলেকে বোঝাচ্ছেন যে তোমরা লেখাপড়া শিখেছো, শিক্ষা লাভ করেছো, এখন এই শিক্ষা লাভ করে সেই শিক্ষা লাভটাকে জীবনে প্রয়োগ করার চেষ্টা করো। শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছে এবং বলতে বলতে বলছেন তোমরা এখন বয়স কম, এই তখন তো কম বয়সেই আমার মায়ের যেমন 13 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল, আমার ঠাকুমার 11 বছর বয়সে বিয়ে হয়ে, তখনকার দিনে এরকম হতো। এই 10-11 বছর 9 বছর বয়সে নাকি গৌরীদান ছিল, মানে গৌরী, হিমালয় কন্যা গৌরী, তার নাকি 9 বছর বয়সে হিমালয় তাকে বিয়ে দিয়েছিলেন। সেজন্য গৌরীদান বলে একটা প্রথা আমাদের সমাজে তখন ছিল, 9 বছর বয়সে মেয়েদের বিয়ে দিতে হবে। কিছুই বোঝে না তারা 9 বছর, আজকে 9 বছরের মেয়ে কিছুই বোঝে। তো আজকেও তো দীক্ষা হলো আমাদের এখানে, এই মন্দিরেই দীক্ষা হলো, একটি ছোট্ট মেয়ে, তার অবশ্য 10 বছর বয়স, তাকে আমরা স্পেশালি দীক্ষার জন্যে অনুমতি দিয়েছি। সুন্দর বুঝলো, ভালো ছিল। তো তখনকার দিনে 9 বছর বয়সে গৌরীদানের প্রথা ছিল। গৌরীদান মানে যেন একদম গৌরীদান, হিমালয় কন্যা গৌরীকে যেমন হিমালয় 9 বছর বয়সে বিয়ে দিয়েছিলেন শিবের সঙ্গে, তেমনি যেন গৌরীদান, এইসব প্রথা আগেকার দিনে ছিল। তখন একটি 9 বছরের বালিকা, তো বিবাহ কি কিছুই তো তার ধারণা নেই, কিছুই বোঝে না সে, এখনও বোঝে না, তখনও বুঝতো না। এখনও অবশ্য 9 বছর বয়সের বিয়ে হয় না, এখন বিয়ে হয় জ্ঞান গম্যী হলে, পড়াশুনো সব শেষ করলে, গ্র্যাজুয়েশন হয়ে গেলে কি মাস্টার্স হয়ে গেলে তারপরে বিয়ে হচ্ছে, তখন সব বোঝে বিয়েটা কী ব্যাপার। তখনকার দিনে তো বোঝার উপায় ছিল না। আর 9 বছরের পরে কোনো মেয়েকে বিয়ে না দিয়ে রাখাও যেত না, ভয়ঙ্কর সমাজ ছিল তখন। 9 বছরের পরে কোনো মেয়েকে বিয়ে না দিয়ে রাখাই যেত না, বিয়ে দিতেই হবে, এমনই সমাজের কঠোর অনুশাসন ছিল, দিতেই হবে। এবং বাধ্য হতো, এই অভিভাবক অভিভাবিকারা বাধ্য হতেন ওই ছোটো বয়সে মেয়েদের বিয়ে দিতে। তখন তো জ্ঞানেরই উন্মেষ হয়নি ভালো করে, কি বুঝবে বিয়েটা কি। তা ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমরা তো যুবক, কম বয়সী, তোমরা এখন থেকে বিয়ে করে ফেলো না। তখনকার দিনে ওরকম কম বয়সে বিয়ে হয়ে যেত, তাই শ্রীরামকৃষ্ণ বলছেন এখনই কম বয়সে বিয়ে করে ফেলো না। তখন একজন প্রবীণ মানুষ, তিনি এখানে উপস্থিত ছিলেন, তিনি বলছেন যদি বিয়ে না করা হয় তাহলে সৃষ্টি কী করে থাকবে? দেখুন কার কোন দিকে নজর, তাহলে সৃষ্টি কী করে থাকবে? শ্রীরামকৃষ্ণ বলছেন তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে, সৃষ্টি কী করে থাকবে, সৃষ্টি কী করে চলবে, তোমাকেই সব নিয়ে ভাবতে হবে না, তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না, ওটা ভগবান ভাববেন। তাই শ্রীরামকৃষ্ণ মজা করে বলছেন তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না। তাই বলছেন তিনিই বোঝাবেন, ভগবানই বুঝিয়ে দেবেন, তোমাকে চেষ্টা করতে হবে না, তোমাকে বোঝাতে হবে না। তুমি কি করবে? যাতে
ঈশ্বরের পুজো তুমি ঠিকমতো করতে পারো, তুমি সেই দিকে মন দাও। বলছেন কিসে তোমার জ্ঞান হয়, কিসে তোমার ভক্তি হয়, তুমি তার চেষ্টা করো। এইসব নিয়ে তুমি ভাবতে যেও না কি হবে কি না হবে। এটা শ্রীরামকৃষ্ণের একটি শিক্ষা। আমরা বেশি ভেবে ফেলি, যেটা ভাবার নয়, ভাবার উচিত নয়, সেগুলো ভাবতে যাই, কিন্তু যেটা ভাবার উচিত, ভাবতে হবে, সেটা ভাবি না। শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি কেন এসব নিয়ে ভাববে, এটা তোমার এখতিয়ারের বাইরে। তুমি যেটা বুঝবে না, বোঝাবে, বুঝবে কি করে সেটা তুমি? সেই জন্য বলছেন এখতিয়ারের বাইরে, এটা তুমি বুঝতে পারবে না, তোমাকে বোঝার দরকারও নেই। যেটা ভগবান বোঝাবেন তুমি সেটাই বুঝবে। এখানে আমি থামছি, কারণ আমাদের এখন আবার মন্দির একটু পরেই বন্ধ হবে। তো এটা আপনাদের বলে রাখি যে আমাদের এই জুন মাসটায় আমি গোটাটাই থাকছি ঢাকাতে, কোথাও যাচ্ছি না। এবং জুলাই মাসটাও কোথাও ঢাকার বাইরে যাচ্ছি না, ঢাকাতেই থাকছি। সুতরাং এই জুলাই এবং জুন এই 2 মাস আমাদের এই কথামৃত ক্লাসটা প্রতি সপ্তাহে এই শুক্রবারে যেমন হওয়ার কথা তেমনি হবে, এটা আপনারা মনে রাখবেন। আবার যখন বলা হবে তখন বলে দেবো কবে আবার বন্ধ হবে কি না হবে।